কালিয়াগঞ্জ পুরো এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে হাত নেড়ে ভোট প্রার্থনা করেন তিনি। ভোটে জিতলে কালিয়াগঞ্জবাসীর পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন ডাকবাংলো রোডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন কৃষ্ণ কল্যাণী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। কিসের আধারে হলেন? কর্মের আধারে হলেন। পশ্চিমবঙ্গে আপামর জনমত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিয়েছিল ওনার কর্মের জন্য। উনি যে হিসাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে ৭৪টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় মায়েদের, দিদিদের, বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করছে। কিছু ষড়যন্ত্রকারী দল আছে যারা সারা বছর তাদের মাঠে ময়দানে দেখা যায় না, কোনো কাজ করে না, কিন্তু ভোটের যখন ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে। বন্ধুগণ, এবার আপনাদের যে ভোটটা দিবেন অনেক চিন্তা বন্ধ করে দিবেন, কেননা এটা আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই। একটাই কথা বলবো, নিজের বাড়ি জ্বালিয়ে দীপাবলি করবেন না, আগে নিজের বাড়িকে বাঁচান, নিজের परिवार के बाँचान। आप लोग मेरे साथ रहिए, साथ दीजिए 25 दिन। और ये भाई, आप किसी का भाई है, किसी का भैया है, किसी का घर का बेटा है, मैं वादा करता हूँ 5 साल कालियागंज निवासी का हर दुख सुख में कृष्ण कल्याणी साथ रहेगा, पास रहेगा।